সম্পূর্ণ যত পয়সা কাজ আছে, যত দুনিয়ার ভিতরে পাপ জাতীয় কাজ আছে, সম্পূর্ণ কাজ আমি আল্লাহ তাআলা সব কিছু আস্তে আস্তে মোচন করে দেব। কিন্তু একটা কথা বলি আপনাদের, আজকে আমরা নামাজ আদায় করি, আজকে আমরা এক ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহাজ্জুদ আমরা আদায় করি, কিন্তু আমাদের একটি অবস্থা, আমাদের জীবন থেকে আজ পর্যন্ত গুনাহ গেল না। আজ থেকে আমাদের মুখ থেকে মিথ্যা কথা গেল না। আজ থেকে আমাদের এই মুখ থেকে মিথ্যা কথা, আমাদের জীবনে হারাম কি, এই হারাম থেকে আমরা বাঁচতে পারলাম না। একটা কারণে আমাদের জীবনে নামাজ হচ্ছে না, আমাদের নামাজ হচ্ছে না। নামাজ পড়তে হয় কেমনে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সাহাবীর নাম হলো হযরত আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় তার পায়ের ভিতরে একটি তীর বিদ্ধ হয়। তীরটি এমন যন্ত্রণাদায়ক ছিল, এমন ভয়ঙ্কর ছিল, এই তীরের ভয়ঙ্কর যন্ত্রণায় আলী সহ্য করতে পারছিল না, ধৈর্য ধারণ করতে পারছিল না। আলী এমন ভাবে চিৎকার করতেছিল, কান্নাকাটি করতেছিল। সাহাবীরা কি করলেন? আলীর ওই তীরের যন্ত্রণা, ওই কষ্টদায়ক যন্ত্রণা দেখে সাহাবীরাও চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়তেছিল। চিন্তা করলেন কি করে তীর বের করা যায়। তীরের মধ্যে মাত্র যখন নাড়া দেয়, হযরত আলী এমন ভাবে কান্নাকাটি করে, চোখের পানি ঝরঝর করে পড়ে। সাহাবীরা চোখের পানি ঠেকাইতে পারেন না, ধরে রাখতে পারেন না। কি হলো? আলীর এই তীর কি বের হবে না। কি করলেন? হঠাৎ করে চিন্তা করলেন এবং রাসূলের কাজ বলে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, রে হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, আলীর পায়ে তো তীর বিদ্ধ হয়েছে, এই তীরটা তো বের করা যাচ্ছে না। এমন ভাবে নাড়া দিলেই চিৎকার করেন, যন্ত্রণাদায়ক ব্যথা, বড় কষ্ট লাগে, বড় চিৎকার করে। তার ব্যথা, তার যন্ত্রণা যদি আমাদের চোখের সম্মুখে এইভাবে হয়, আমরা সইতে পারি না। চোখের পানি আমাদের অঝরে পড়তে থাকে, কিভাবে তীরটা খোলা যাবে? রাসূলুল্লাহ বললেন, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার এই তীরের মধ্যে যদি হাত দেওয়া হয়, নাড়া দেওয়া হয়, তোমার কিরকম ব্যথা, কিরকম কষ্ট তো আমার রাসূলুল্লাহ তো বুঝতেছেন। তারপরে ডাক দিয়ে বলেন, আলী ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন তীরের মধ্যে নাড়া দেয় গুণ হয়, আমার জীবনটা বের হয়ে যাবে, আমার জীবনটা বের হয়ে যাবে, এত কষ্ট লাগে। আলীকে বললেন, আমার রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ডাক দিয়ে বলে, আলী, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। দাঁড়ানো মাত্র হযরত আলী কি ডাক দিয়ে এইভাবে বললেন, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে, দাঁড়ানোর পরে যখন পুরাপুরি নামাজের ভিতরে ঢুকে গিয়েছেন, এমন ভাবে নামাজ আদায় করতেছেন, ওই মুহূর্তে সাহাবীদের কি আদেশ করলেন, সাহাবীরা যাও যাও, আলীর পায়ের ভিতর থেকে তীরটা তোমরা বের করো। কি করলেন? সাহাবীরা দাঁত দিয়ে কামড় দিয়েন, এমন ভাবে টান দিয়ে বের করলেন। হযরত আলী ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আলীকে ডাক দিয়ে জিজ্ঞাসা হলো, ও আলী রে, তোমার পায়ের ভিতর থেকে যখন তীর বের করা হয়েছে, ও আলী, তুমি কি এতটুকু ঠিক পাও না? তুমি কি বুঝতে পারো না? আলী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজ আদায় করলাম, ওই নামাজ আদায় করার অবস্থায় কখন তীর বের করেছি, আমি আলী এতটুকু ঠিক পাইনি। জবানটা ছেড়ে জোরে সেরে বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নামাজের গুরুত্ব কত! আমার নবী এই দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ার ভিতরে যদি আল্লাহ রাসূলের যদি এই দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ সবকিছু দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুই হতো না। আল্লাহ যা চাইতেন পৃথিবীর ভিতরে, আমার আল্লাহ তাআলা সবকিছু হযরত আলীকে দিতেন, কিন্তু আমার রাসূলুল্লাহকে দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এই দুনিয়ার ভিতরে অন্য কারোর জন্য আসে নাই,
উম্মতে মুহাম্মাদী একমাত্র এই পৃথিবীর ভিতরে এই উম্মতের জন্য এসেছেন। নবী দুনিয়ার মধ্যে পুলিশ এসে বলে নাই আমার বিটি মা ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন, আমার সাহাবীগণ আলী, ওমর, আবু বকর, উসমান, হযরত বিলাল, কোন মানুষের কথাই বলেন নাই। আমার নবী এই দুনিয়ার মধ্যে এসে প্রথমে যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, হাবলি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি বলে কানলেন। কিন্তু এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের মঙ্গলের জন্য আমার আল্লাহ তাআলা কি দিলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি যদি এখানে সালাত আদায় করো আর তুমি যদি যাকাত প্রদান করো, তাহলে এই সালাতটার কত গুরুত্ব আর একটু কথা বলে। আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন এই দুনিয়া থেকে বিদায় হবে, এমন একটি মুহূর্ত, ভয়ঙ্কর অবস্থা, আমার রাসূলুল্লাহ উঠে দাঁড়াতে পারেন না। এই মুহূর্তে আমার রাসূলুল্লাহ সাহাবীদের কাঁধে হাত দিলেন, হাত দিয়ে উঠলেন, উঠে মসজিদে নববীর দিকে তাকায়। মসজিদে নববীর দিকে তাকিয়ে তার অন্য কিছু নয়, তিনি ইচ্ছে দেখছে আমার মসজিদে এই নববীতে নামাজ হচ্ছে কিনা, আমি এই নামাজের দাওয়াত দিতে পেরেছি কিনা, এই মক্কা মদিনাতে বিশ্ববাসীকে আমি নামাজের দাওয়াত দিতে পারছি কিনা, এতটুকু তার এত গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে একমাত্র নামাজ কায়েমের জন্য, আমাদের মতো নামাজ কায়েমের জন্য নয়। আমাদের নামাজটা কিরকম? আমার নিজের চোখে দেখা আমি স্বয়ং দেখেছি। এই মসজিদেই নামাজ পড়তে গিয়ে নামাজে দাঁড়িয়ে আছে, সুন্নত নামাজ পড়ছেন, সে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সম্মুখে তাকায়, উপর দিকে তাকায়। বয়স 1 নয় 2 নয়, প্রায় বয়স 50 থেকে 60 বছর হয়ে যাচ্ছে। কিন্তু এই নামাজটা পড়লে চলবে না, এমন নামাজ পড়তে হবে। আমার এর আগে হুজুর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন। আল্লাহ কিন্তু বলেন না ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা ডাকতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদের উদ্দেশ্যে বলেছেন মুমিন তুমি যদি সালাত আদায় করো, ও মুমিন তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় যদি করো, ভয় করার মতো ভয় করো, তুমি যদি ভয় করার মতো ভয় করো রে বান্দা, তুমি যদি ভয় করার মতো ভয় করো, তোমার নামাজের মধ্যে তোমার এদিক ওদিক চোখ যাবে না, তোমার নামাজের মধ্যে উল্টাপাল্টা চিন্তা হবে না। ভয় তাহলে কিরকম করতে হবে? ও বান্দা, বর্তমানে তো আমার একটি অবস্থা হয়েছে, আমরা আল্লাহ আছে বিশ্বাস করি, কুরআন আছে বিশ্বাস করি, কিন্তু আমাদের ভিতরে ভয়টাই নাই। ভয় হলে গরিব অসহায় একটি মানুষ যদি সাইডে ভ্যান চালিয়ে যায়, এক গুন্ডা আলার সাথে যদি একটু গোটা খায়, তাকে ধমক দেওয়া হয়, তাকে চড় দেওয়া হয়। যদি আবার গরিব অসহায় মানুষের যদি জমিটাকে পাশে, সে জমিটা আমাদের আয় ফেলা হয়, কত রকমের কাজ করা হয়, মুমিন ইমানদার কখনো এই কাজ করতে পারবে না। তাহলে ভয় করতে হবে কেমনে? ও মুমিন বান্দাগণ, যেরকম ভয় করলে আমার আল্লাহ খুশি হয়, যেরকম ভয় করলে এই দুনিয়ার মানুষ আল্লাহ শুধু খুশি নয়, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য নসিব করে দিবেন। হযরত রাবিয়া বসরি কথা আমি বলতে থাকি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে উনি ছাদের পর উঠে গিয়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে কাঁদতেন আর বলতেন আল্লাহ, এই দুনিয়ায় তুমি আমাকে পাঠিয়েছো, এই দুনিয়ার ভিতরে আমাকে তুমি আল্লাহ তাআলা যথেষ্ট নিয়ামত দিয়েছো, কিন্তু আমি রাবিয়া এই দুনিয়ার ভিতরে তোমার শুকরিয়া আদায় করতে পারছি না। আল্লাহ গো, এই দুনিয়ার ভিতরে যদি
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ বাবু মোল্লা আল্লাহ 50 টাকা দিয়ে আল্লাহ দোয়া চায়, আল্লাহ তার মনের এক আশাকে পূর্ণ করে দাও। পাঁচদিনা 5 ওয়াক্ত নামাজ পড়বে তা দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে সুন্দর বয়ান পেশ করছেন আপনাদের এলাকার কিছু সন্তান, আপনাদের এলাকারই ছেলে। সামান্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা বলেছেন অত্যন্ত চমৎকার হবে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা নিয়ে আসছেন